ঋষি ব্যানার্জি যদি সম্ভব হয়, এ ফর উজি, বি সরি, এ ফর জ্যোতি, বি ফর জ্যোতি, সি ফর জ্যোতি, ডি ফর জ্যোতি। ঋষি তো অলরেডি প্রেমে পড়ে গেছে, এটা কি করে বলতে পারো? যত আজ থেকে না, ডে ওয়ান থেকে কোথাও ঋষি থেকে দেখো, এত কিছু না করে তুমি কোথাও থেকে একটা বন্দুক ভাড়া করে এনে ঋষি ব্যানার্জিকে একা দেখে ঠুকে দিতে। বলেছিল তো যে বিয়েটা হবে না, এখনো না 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 না, আমি তো না এটা না 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 না, না। তোমাকে তো এবার বলছি। বলেছি, তুমি মানে ও ও আলাদাই চলে, ও আলাদাই চলে, ও অন্য ট্র্যাকে চলে। সরি, না না, সিন পড়ে, সিন পড়ে। ওদিকে তুমি কনস্ট্যান্টলি হেসে যাচ্ছ, আমি নোটিস করছি। আমার হাসির কোনো প্রমাণ নেই। আচ্ছা, একটা বিষয় বলো, সর্বপ্রাপ্ত বিয়ে এবার মানে কিন্তু অলরেডি প্রেমে পড়ে গিয়েছে। ও জীবনও জোয়ার ভাটা দেখে না। আমি বলছি, আমি আমি কথা শুনে বললাম, এই যে কালকে এত ঋষি তো অলরেডি প্রেমে পড়ে গেছে, এটা কি করে বলতে পারো? যত আজ থেকে না, ডে ওয়ান থেকে ঋষি প্রেমে পড়ে আছে। বললাম না, ও দেখে না, ও দেখে না জোয়ার ভাটা। তুমি সেটা তো পুরোপুরি বুঝতে পারছো না, একটা ঝাপসা দেখছো বলে। আরে, তো এই মেয়েটাই সেই মেয়েটা বলেই তো সে রিলেট করতে পেরেছে। তুমি এখনই বলে দিও না, তুমি বলো, তুমি তোমার উজি এই মুহূর্তে কতটা টেন্স। উজির কি চলছে, এইটা সব থেকে বড় প্রশ্ন। উজির অনেক কিছু চলছে একসাথে, মানে বেচারা একদম, মানে কি বলবো, শাকের করাত হয়ে আছে। যেদিকে যাবে সেদিকেই কাটা পড়বে। আর প্রচন্ড ভাবে টেন্সড, ভয়, আহ, ঠকাচ্ছে, অ্যাক্টিং করছে, তার মধ্যে একটা মানুষকে বিয়ে করেছে, যে মানুষটা দেখতে পাচ্ছে চোখের সামনে, সেই মানুষটা তাকে জেনুইনলি ভালোবাসছে। এদিকে দিদি বলছে যে না 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 না, এই মানুষটাই বাবার খুনি। এদিকে আমি কিছুতেই দুটো মানুষকে মেলাতে পারছি না। আমার বক্তব্য যে ঠিক মানুষটা শাস্তি পাক, ভুল মানুষ শাস্তি পেয়ে কোনো লাভ নেই। বাবার খুনিকে অবশ্যই শাস্তি দিতে হবে, তার জন্যই এসেছি আসানসোল থেকে কলকাতায়। কিন্তু ঠিক মানুষটা, ভুলভাল মানুষ শাস্তি পেয়ে গেলে সেটা হিতে বিপরীত হবে। কাজেই বাবার খুনি আসলেই কে সেটা খোঁজার চেষ্টা আগে করতে হবে। তো সেই জায়গা থেকে ঋষি ব্যানার্জিকে আমি কিছুতে মেলাতে পারছি না। আবার সত্যি কথা, জেনুইনলি দেখছি ভালোবাসছে, জেনুইনলি বিয়ে হয়েছে, ভালো তো বাসবেই, মানে ভালো লাগছে এটা। সেই দিকটা আমাকে ম্যানেজ করতে হচ্ছে, এদিকে ম্যানেজ করতে গিয়ে আমাকে হাজারখানা ঢপ ঢপ দিতে হচ্ছে। এদিকে মা, এদিকে দাদু, সবাই ওতপ্রোতভাবে আমাকে জড়িয়ে নিয়েছে ফ্যামিলির সঙ্গে। তো মানে উজির তো এখন অনেক কিছু চলছে, মানে উজি পুরো শেষ আর কি। কি বলবো, রিয়াকশন দিতে দিতে জীবন শেষ হয়ে যাচ্ছে আমার। মাঝে মাঝে ওর ভালোও লাগছে। মাঝে মাঝে ভালো লাগছে, মানে ওই আর কি, মানুষটাকে তো একটা দিন আমার ভালো লেগেছিল, সেই জায়গা থেকে। আর এত ইনোসেন্ট একটা ফেস, এত ভালো ঋষি ব্যানার্জি, তাকে আমি কিছুতে, আর এ তো ওই গল্পে থাকে না। ঋষি ব্যানার্জি তো আদতেই একটা খুব ভালো মানুষ। একটা ভালো মানুষ হয়ে, আমি যদি একটা ভালো মানুষ হয়ে ঋষি ব্যানার্জির মতো একটা ভালো মানুষকেও অ্যাভয়েড করতে গেলেও একটা ন্যূনতম ইয়ে চলে আসবে। সেটাই হচ্ছে, মানে নাথিং, মানে বিগ দ্যান দ্যাট আর কি, মানে ঠিক আছে, এরকম এইটুকুনি বিষয় যে আমি কোনোভাবে অ্যাভয়েড করার চেষ্টা করছি। আর নিজের মধ্যে দ্বন্দ্ব চলছে, দ্বন্দ্ব। আমার তো একটা দায়িত্ব রয়েছে হুম। বিষয়টাকে কাটানো। তুমি যদি আচ্ছা, as a অভিষেক হিসেবে কি বলতে চাও? অ্যাজ আ অভিষেক তুমি কি বলতে চাও? অ্যাজ আ অভিষেক, অ্যাজ এ অ্যাজ আ অভিষেক। অভিষেক, অ্যাজ আ অভিষেক কি বলতে আম, মানে কি, এই যে উজির লাইফে যে ঝড়গুলো চলছে, আম, কি দরকার ছিল এরকম অ্যাক্টিং করার? কি দরকার ছিল বলো? চাও? বিয়েটা হয়ে গেল যে। কোথাও থেকে দেখো, এত কিছু না করে তুমি কোথাও থেকে একটা বন্দুক ভাড়া করে এনে ঋষি ব্যানার্জিকে একা দেখে ঠুকে দিতে। বলেছিল তো যে বিয়েটা হবে না, বিয়েটা যে দিদি এলো না, বিয়েটা যে আমি করে নিলাম, তারপরে তো গন্ডগোলটা, মেন শুরুটা হয়ে গেল। তো মেন কথায় আসো, মেন এক কোথার থেকে শুরু হয়েছিল? ঠিক আছে, তোমার মানে উজির বাবা মারা গেছে, তো তার বদলা নেওয়ার জন্য হয়ে গেল তো একটা গুলি। নিশার কাছে তো অনেক আছে এরকম, এসে ঠুকে দিই। এদিকে একটু দেখিয়ে দিই, মারার জন্য রেডি হয়ে বসে আছে। কি দরকার ছিল এত অভিষেক? আমি ওকে জিজ্ঞেস করলাম কি দরকার ছিল নিজের। ওই ইনোসেন্ট ফেস থেকে হ্যাঁ, আমি কি বেরোতে পারি না। ইনোসেন্ট না হয়ে। না, তুই যেটা
ও এখন ওখান থেকে- না 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 আমি তো এটা না 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 তোমাকে তো এবার বলছি শুনতে চাইছি আমি বলছি, ঠিক আছে? এই যে ও দেখে দিচ্ছে ইনোসেন্ট ফেস, কতটা কমপ্লিমেন্ট দিল, চরিত্র থেকেই বললো যে চরিত্রেই থাকো তোমরা, বললেই তো। হ্যাঁ চরিত্রেই থাকো, ক্যারেক্টারেই থাকো। হ্যাঁ কিন্তু তুমি কিছু বলো যে উজির কতটা ইনোসেন্ট ফেস, আমি আজকের কথা জানতে চাই। উজির কথা জানতে চাই। আমি কি বলবো, কোথা থেকে শুরু করব কোথায় শেষ করব? বলো না তোমার মতো। এ টু জেড তো ঋষির ব্যানার্জির জন্য উজি। হ্যাঁ, ঋষি ব্যানার্জি যদি সম্ভব হয়, এ ফর উজি, বি সরি, এ ফর জ্যোতি, বি ফর জ্যোতি, সি ফর জ্যোতি, ডি ফর জ্যোতি। তো আর কি বলবো, কি কমপ্লিমেন্ট দেবো ওকে বলো? তো ঋষি ব্যানার্জি তো মানে পাগল। পাগল ওর পেছনে। না না, এমনি বলো innocent আমি ওকে বিউটিফুল বলছি। উজিকে বলো। উজিকে? হ্যাঁ, আমি ওটাই বলো, উজিকে বলছি আমি, তোমার আর তুমি মানে ও আলাদাই চলে, ও আলাদাই চলে, ও অন্য ট্র্যাকে চলে পুরো। আমি দেখেছো কত ভালো ছেলে। এখানে আমি এক কাজ করছি, আমিও এখানে ফোন অন করে ইন্টারভিউ নেওয়া শুরু করি তোমার। আরে ওর ফেসটা তো কেউ দেখতে পাচ্ছে না, অডিয়েন্স তো দেখতে পাচ্ছে না ওর ফেসটা। এরকম করে প্রশ্ন করছে, কেমন এই যে বিয়েটা হলো, এই যে ঝড়গুলো গেল, এইভাবে প্রশ্ন করছে। মানে এই যে প্রেমটা মাখো মাখো হচ্ছে, এটা দর্শকও দেখতে চাইছে এবং আমরাও দেখতে চাই, আমিও দেখতে চাই। আরে তার জন্য তো আগে আমাকে জানতে হবে যে এই লোকটা বাবার খুনি না। ক্লিয়ার হয়ে গেলে তো তাহলে ঠিক আছে, ক্লিয়ার যতদিন না হচ্ছে আসল খুনিটা কে জানতে পারছি যতদিন না, ততদিন তো মানে জীবন ঝড় ঝড় বইছে জীবনে মনের মধ্যে একটা, তাই না? আরশিকার জীবনে দ্যাট পারফেক্ট পারসন, কি আরাত্রিকাতে চলে এসছে এখন, পারফেক্ট পারসন, পারফেক্ট পার্সন। যে একটা না, যে একটা এরকম না আমার ওরকম কেউ নেই। But তোমার একটা ইমাজিনেশন জিজ্ঞেস করছে, মানে বুঝতে পেরেছি। হ্যাঁ, কেউ মানে নেই, define perfect person according to your point of view. এই যে সুন্দর করে বুঝিয়ে দেয়, একদম। তুমি পারো না, তুমি তো বোঝানোর না, জন্য আমি তো দায়িত্ব, আমি তো চাইছি না, আমি চাইছি ওই বোঝা। বোঝার কাজ। আচ্ছা এইরকম কি বলা যায় নাকি আবার? আরে, ঠিক আছে তুমি শুরু করো তো। হ্যাঁ, পারফেক্ট পার্সন বলতে কি আবার, বাবা মাকে ভালোবাসবে, দায়িত্বশীল হবে, আর কেউই কখনো পারফেক্ট হয় না। তো Close to perfect ক্লোজ টু পারফেক্ট, হ্যাঁ। তোমার জন্য। তো হ্যাঁ, ওই দায়িত্বশীল হবে, বাবা মাকে ভালোবাসবে, তারপর কি বলবো, দায়িত্ব সামলাতে পারবে, আর লয়াল হবে, জেনুইন হবে, আর কি, ব্যাস এগুলো। মানে এক্সট্রা অর্ডিনারি কিছু ব্যাপার না। না না না, এক্সট্রাঅর্ডিনারি। তুমি কি ভাবছিলে? ও কি বলবে? না, আমি বুঝেই মানে ছিলাম। ও ও তো তো এরকম আরো অনেক কিছু শুনেছে, মানে এক্সট্রাঅর্ডিনারি বলতে তোমার কাছে কি? এক্সট্রা অর্ডিনারি বলতে মানে অনেকের ডিমান্ড থাকে না, স্পেশালি মেয়েদের। কিরকম তোমার demand? কথা বলো না কিন্তু। যেমন আমি তো বলবো না আর। না না, এক্সট্রাঅর্ডিনারি বলতে না, এক্সট্রা অর্ডিনারি বলতে আমি ধরো কিরকম ডিমান্ড থাকে মেয়েদের? হোয়াট সর্ট অফ ডিমান্ড? সব মেয়েদের না, মানে অনেকের, সব মেয়েদের থাকে না। আমি এইটারই আমি স্বপ্ন দেখেছি, হোয়াট সর্ট অফ ডিমান্ড। আবার স্বপ্ন। এই ডিমান্ডেরই একটা স্বপ্ন দেখেছিলাম, তুমি একবার সানগ্লাস পরে নিয়েছো। কি স্বপ্ন দেখেছো বলো? এই যে ডিমান্ড, হ্যাঁ, সেদিন কি স্বপ্ন দেখেছিলে তুমি জানো? ফুলসজ্জার স্বপ্ন দেখেছিলাম। না 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 না, আমি বিয়ে হয়ে গেছি এই স্বপ্নটা দেখেছি। ফুলসজ্জাটা দেখোনি? না, ওটা দেখবো। বলেছিলে আগের মানে বার। এখনো প্রপারলি ফুল সজ্জাটা তো হলোই না, তুমি মাঝে একবার লাইট অফ করছো, একবার লাইট জ্বালাচ্ছো, কি করে হবে বিষয়টা? আমি দেখে তোমাকে জানাবো যে আমি কি দেখলাম, এটা তোমাকে বলছিলাম। তো কি মানে এক্সট্রা অর্ডিনারি বলতে মেয়েরা মেয়েরা সব মেয়েরা না, আম, কিছু কিছু মেয়েরা ডিমান্ড করে যে বড় বাড়িওয়ালা লাগবে, বড় পয়সাওয়ালা লাগবে। বড় বালি। তো ওটাই কন্টিনিউ। হ্যাঁ, তো তোমার কোশ্চেনটা বলো, তো বলবো আমি। আমি কি বলবো, কোয়েশ্চেনটা কি না, তোমার? তুমি যে উত্তরটা দিলে তুমি সেটা দাও, যে পারফেক্ট পারসন, পারফেক্ট তো সেরকম কেউ হয় না নিজে। ওই imagination। হ্যাঁ, ইমাজিনেশনের অ্যাকর্ডিং সিম্পল। সিম্পল না, আমার সিম্পলিসিটি খুব
খুব অ্যাট্রাক্ট করে আমাকে, সিম্পলিসিটি আর যে আমার খেয়াল রাখতে পারবে। তোমাদের ক্যারেক্টারের সঙ্গে তোমাদের মিল আছে। হ্যাঁ বলতে পারো, হ্যাঁ থিঙ্কিং, হ্যাঁ থিঙ্কিং। অনেক অনেক হুম। অনেক না, মিল আছে, প্রচুর মিল আছে। পুরোটাই মিল আছে, মানে মানে প্রেফারেন্স বলো সমস্তটাই একটা আমি মিল খুঁজে পেলাম। তাই তোমার চাহিদা এটা নিয়েও একটা স্বপ্ন দেখো তো আজ, আর কি কি মিল আছে।